আজ শোনাবো এক মহান প্রতিভাধর চিকিৎসকের মর্মান্তিক পরিণতির কথা। আজ যারা এনআরএসের তরুণী চিকিৎসক অভয়া খুনের ঘটনার বিচারের দাবিতে সোচ্চার, সেরকম একদল মানুষই ভারতের বা এশিয়াতে প্রথম টেস্ট টিউব বেবির জনক সুভাষ মুখোপাধ্যায়কে পরিকল্পিতভাবে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন। সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন ঠিকই, কিন্তু সেই পরিণতি তৈরি করেছিল একদল হীনমন্য কাঁকড়া। নিজেদের দম্ভ মধ্যমেধাকে গোপন রাখতে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছিল সুভাষ মুখোপাধ্যায়কে। তার ছাত্রের মুখেই শুনুন সেই কাহিনী। 1967 সালে উনি এখানে এনআরএস মেডিকেল কলেজে আসেন, বিলেত থেকে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি নেওয়ার পরে। এখানে তো উনি ব্রাইট স্কলার, প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সের অনার্স, ফিজিওলজিতে প্রেসিডেন্সি কলেজ থেকে, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ও গাইনিতে ফার্স্ট এবং হেমাঙ্গিনী অ্যাওয়ার্ড পাওয়া, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি, তারপর বিলেত যান, বিলেত থেকে দ্বিতীয় পিএইচডি নিয়ে এনআরএস মেডিকেল কলেজে আসেন। 10 বছর ছিলেন। ওই 10 বছর ব্যাপক রিসার্চ ওয়ার্ক। ওর এন্ডোক্রিন সম্বন্ধে, এই রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিন ওর মতো সমসাময়িক কেউ ছিল না। তো উনার 3 অক্টোবর 1978 সালে টেস্ট টিউব বেবি অফ ইন্ডিয়া, যে ফার্স্ট দুর্গাপূজার সময় হয়েছিল বলে অক্টোবর মাসে দুর্গা তার নাম দেওয়া হয়েছে এবং এবং তারপরেই ডাক্তার সমাজ, আমাদের যে বিওজিএসের পূর্বসূরি যারা ছিলেন লিডারশিপ এবং আইএমের যারা তখনকার লিডারশিপ, তারা তাকে ডাকে। 15 দিন পরেই চিত্তরঞ্জন ক্যান্সার হল প্যাকড আর কি, ডাক্তার, হাউস সার্জন, নার্স, রিপোর্টার, ফটোগ্রাফার সবে ভর্তি। সেখানে ওনাকে ভীষণভাবে হিউমিলিয়েট করা হয় এবং 6 সদস্যের কমিটি বলে ওগুলো মিথ্যা কথা, অ্যাবসার্ড। গভর্নমেন্ট তখন ওকে পানিশমেন্ট হিসাবে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠায়। তার কিছুদিন পরে ওর হার্ট অ্যাটাক হয়। কলকাতায় আরজি করে নিয়ে আসে, দোতলায় লিফটহীন ঘরের দোতলায় ওকে উঠতে হয়, তাতেও কষ্ট ছিল। তারপর মেডিকেল কলেজে ট্রান্সফার করে, সেটাও 4 তলা লিফটহীন ঘর। এইভাবে করে তারপর ওই দুঃখ কষ্ট, বাইরে যে পেপার প্রেজেন্ট করতে যাবে তার অনুমতি ছিল না তার। তো এই দুঃখ কষ্ট নিয়ে ও ধূর্তর এই সব ভেবেই আর কি নিজে আত্মহত্যা করেন।